কি ভাই কি করতেছেন বড় ভাই? হ্যাঁ ভাইয়া। কি করতেছেন আপনি? আর বাইরে কোরবানি আয়া পড়তেছে, টাকা তো ভালো মতো নিতে হবে ভাই। এত টাকা কি বেশি হয়ে গেছে নি ভাই? না না, বেশি হয়ে জানি ভাই, জাল টাকা যে ছড়াছড়ি ভাই। হ্যাঁ কি করুম ভাই, জাল টাকা জ্বালায় বাঁচতেছি না ভাই। কয় বছরে দেখবেন? আর কই না, এইভাবে জাল নোট ভাই সবাই দেখে এখন। হ্যাঁ এভাবে দেখা উচিত না, আর না হলে তো ভাই বিপদে পড়ুম ভাই। কিন্তু কয় ভাই- টাকা লাভ করি একটা মাস মেশিং এ ভাই? ভাই আমার কথা শুনেন। হ্যাঁ ভাইয়া। এই যে আপনি মানে কয় ঘন্টা ধরে এগুলা চেক করবেন ভাই? ভাই এখন কিচ্ছু করার নাই তো ভাই, এখন আমার টাকা তো আমার 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 নিজের টাকা, আমার গয়না নিতে হবে না ভাই। কিন্তু ভাই অনেকের তো বিকাশের ব্যবসা আছে, এজেন্ট ব্যাংকিং আছে। তারা তারা ধরা খাবে ভাই, তারা তো ধরা খাবেই। তাহলে উপায় কি ভাই? উপায় একটা জাল টাকার মেশিন নিতে হবে ভাই। জাল টাকার মেশিন? জাল টাকার মেশিন নিতে হবে কি ভাই, কোন? আর নাইলে আপনারা ধরা খাবেনি ভাই। কোন মেশিন ভাই? এই যে দেখেন এখানে অনেক মেশিন আছে ভাই। ওরে ভাই এত মেশিন? হ্যাঁ ভাই। মানে আপনার মতো এইভাবে আর খুঁটিনাটি করে খুঁজতে হবে না? না না না, আমার মতন এভাবে খুঁটিনাটি মানে গন্তে হবে না কারো। আমি একটু দেখালাম, আমি একটু দেখালাম ভাই, বুঝছেন? মানে এখন আর টাকা এইভাবে করে এলোমেলো করে দেখতে হবে না? না না না, এরকম টাকাটা আমি গোছানোর কোনো দরকার নাই। ওকে, আমি টাকাটা উঠায় ফেলাই নাকি? ওকে, আমি একটু দেখালাম। এরকম করে গ্রামের অনেক ভাই বা মুদি ব্যবসায়িকরা বা গরুর হাটের ব্যবসায়িকরা এভাবে দেখবে। আচ্ছা, কিন্তু আসলে এভাবে টাকা দেখলে তো আর টাকা বের করা যাবে না। যাবে না, টাকা বের করতে হবে কি ভাই? কি করতে হবে? টাকা বের করতে হবে ভাই মেশিনে। ঠিক আছে, মেশিন দিয়ে আপনারা টাকাটা বের করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। আমি একটা টাকা জাল নোটটা আমি দিয়ে দেবো মাঝখানে। হ্যাঁ ভাই, আমি টাকাটা মাঝখানে দিয়ে দেবো। এখন আমার এখানে যদি কোনো জাল নোট থাকে, ওকে, সেক্ষেত্রে আমার মেশিনে গুনে দিবে। হ্যাঁ ওকে, মেশিনে গুনে দিবে। মেশিন এই যে আমি টাকাটা দেবো কি ভাই, এই যে টাকাটা দিয়ে দিলাম। ওই টাকাটা আমার এলোমেলো ছিল ভাই। হ্যাঁ, আমি যে উঠেছি না, টাকাটা এলোমেলো ছিল। আবার কি মেশিন বন্ধ হয়ে গেছে ভাই? মেশিন বন্ধ হয়ে গেছে, মানে একটা জাল নোট আসছে। এই দেখেন, মানে জাল নোট আসছে। এই জাল নোটের কারণে কিন্তু মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে, টাকাগুলা কিন্তু গোনা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে সামনে হচ্ছে কোরবানির ঈদ, অনেকেই গরুর ব্যবসা করে, বিভিন্ন ব্যাংক আছে, এজেন্ট আছে। আপনারা যারা এই রকম টাকা নিয়ে লেনদেন করেন, আপনার এই যে দেখেন জাল টাকা বের হওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক কিন্তু টাকা কিন্তু পুনরায় গোনা শুরু হয়ে গেছে। টাকাটার ভিতরে যদি কোনো এলোমেলো থাকে তখন টাকাটা গণবে না। আচ্ছা আচ্ছা, তখন টাকাটা এইভাবে ফালায় দিবে। ওকে, আবার এই জাল টাকাটা দিয়ে দেন তো ভাই। আমি যে টাকাটা উঠেছিলাম না ভাই, টাকাটা ছিল কি ভিতরে ভাঁজ করা। ওকে, এখন আমি আবারও টাকাটা দেব সুন্দর করে। এই যে দেখেন, ও রে, এই দেখেন, এখন কি টাকা উঠছে না? তখন আমি এলোমেলো ভাবে উঠেছিলাম। আচ্ছা, একটা টাকা ভাঁজ হয়েছিল, এই জন্য টাকাটা উড়ে দিছে। আচ্ছা, এখন আমি টাকাটা ভাঁজ করে দিছি। এই যে জাল নোট, এই দেখেন জাল নোট আসার কারণে অটোমেটিক কিন্তু মেশিন একেবারে সিগন্যাল দিয়ে দিছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা এই মডেলটা এত ভালো একটি মডেল, যা আপনারা কোরবানির জন্য এই মডেলটা আপনারা চুজ করতে পারেন। ওকে, লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন। আজকের লাইভটা বলবো শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে। যে সকল গরুর ব্যাপারী ভাইরা আছেন, বিকাশের দোকানদার আছেন, এজেন্ট ব্যাংকিং আছেন, আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু সতর্ক হন, একটু সতর্কতার সাথে লাইভটা শেয়ার করে দেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেকেই বিপদ থেকে উদ্ধার হবে। ভাই আবার দেন তো টাকাগুলা। এই যে দেখেন, মানে ধরেন একটু আমার হাতে দেন এই বান্ডেলটা। ধরেন আমি একজন গরুর ব্যাপারী বা হচ্ছে আমি একজন গরুর ক্রেতা, এই যে ভাই হচ্ছে গরুর দোকানদার। বড় ভাই এই লন 50,000 টাকা আমার একটা গরু দেন। আমি এইভাবে আইনেই কিন্তু আপনার কাছে টাকাটা দিই। এখন আমি টাকাটা গুনতাছি 1 2 3 4 5 6 7 8 9 10। আমি টাকা জাল কোনটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো আবার দেখতে হলে আবার এই চেকার লাগবে। হ্যাঁ, আবার এটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, লাগবে না? হ্যাঁ, এটাও লাগবে, এটাও আছে। আচ্ছা, এটাও আছে, কিছু আছে। আজকে সমাধান করে দেবো কি ভাই? এই রকম যখন আমি আবারও টাকাটা দিচ্ছি, আবারও দেখেন ভাইয়া, এই যে আমি টাকাটা দিচ্ছি। হ্যাঁ, একেবারে দেখছেন এবারকার কি টাকা এলোমেলো ছিল, এবারকার কিন্তু টাকা এলোমেলো ছিল। এই যে দেখেন, এই যে ওকে, এই জাল নোটটা, এই দেখেন জাল নোটটা আসলে বন্ধ, জাল নোট আসছে, যার কারণে এই যে দেখেন জাল নোট যাওয়ার পরে কিন্তু সুন্দর মতো টাকা কিন্তু গুনে কমপ্লিট করে ফেলছে। আরেকটা মেশিন দেখাই আমি, আরো একটা মেশিন আছে দেখাই আমি আপনাদের। আরো একটা মেশিন কিন্তু আছে, আপনাদেরকে কিন্তু দেখানো হবে লাইভ যারা দেখতেছেন। এই দেখেন, মানে অনেকগুলো মডেল আছে। এই যে দেখেন এই মডেল, এই দেখেন এটা কিন্তু জাল টাকা। এই যে আবার একটু আমার হাতে দেন জাল টাকাটা। এই হচ্ছে জাল টাকা, এই টাকাটাই শনাক্ত করবে এই মেশিনে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। লাইভ যারা দেখতেছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন। আর যারা লাইভটা শেয়ার করে দিবেন, অলরেডি শেয়ার ডান, কমেন্টস করে দেন, বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু আছে। শেয়ারে কিন্তু কিছু আছে, কিছু আছে। কি কর এটা রাখছি আমি, কোনটা এটা একটা মজা রাখছি। যারাই শেয়ার করবেন এর ভিতরে বের করে একটা ভালো একটি প্রোডাক্ট, আচ্ছা, তাদের জন্য প্রেজেন্ট করব। ওকে, তাদের জন্য কি প্রেজেন্ট করা যায় ভাই? এইখানে দেখেন অনেক অনেক আইটেম আছে।
আজকে কিন্তু এখান থেকে কিছু না কিছু একটা গিফট কিন্তু আপনারা পাবেন। ওকে, এই যে দেখেন একটা টিমার দেব, টিমার ভিজিআর 10 জনকে দেব, মানে শেয়ার করলেই যারা শেয়ার করবেন। ওকে 10 জন পাবেন। ওকে, আজকের লাইভে কি হবে, শেয়ার হবে, যত শেয়ার তত নাকি। ওরে ভাই দেখেন, মানে আমার এখানে ভিজিআর টিমার আছে ভাই। আর টিমার শুধু টিমারের জন্য তো আমি বাংলাদেশে বিখ্যাত। আপনার 10টা টিমার দেব, 10 জনকে যারা সর্বোচ্চ শেয়ার করতে হবে তাদেরকে কি দেব, 10টা শুধু শেয়ার। ওকে, আজকের লাইভটা শুধু শেয়ার হবে, শেয়ার করলে কিন্তু টিমার কিন্তু গিফট পাবেন। আমি আজকে শুরু করে দেই। হ্যাঁ, আজকে আমি শুরু করে দিই, আজকে মেশিং এর কথা বলা শুরু করে দিই। এতক্ষণ শুধু করলাম কি নাটক। আজকে শুরু করি হ্যাঁ, আজকে মেশিং এর কথা বলবো ভাই। এখানে দেখতেছেন একটা মেশিন শুধু টাকা গনে, জাল ধরে না, শুধু টাকা গনে। ওকে, এই মেশিন গুলি কার কার দরকার, প্রথমত এই জিনিসগুলি দরকার, সবার দরকার। এই মেশিন গুলি সবার দরকার। আর এই মেশিন গুলি সরকারের পক্ষে আপনারা কাজ করতেছেন, আপনারা ভয় না, নির্ভয়। আচ্ছা, নির্ভয় আপনারা এই মেশিন গুলি কি করবেন, কিনবেন। কারণ আপনারা বাংলাদেশের পক্ষে, আপনারা বাংলাদেশের বিপক্ষে না, আপনারা সন্ত্রাসীর বিপক্ষে। ওকে, যারা জাল নোট বানায় তাদেরকে আপনারা ধরতেছেন। ওকে, আর যারা জাল নোট বানায় না তাদেরকে কিন্তু আপনারা ধরতেছেন না। আজকে থাকবে কি আপনারা সরকারের পক্ষে, আজকে এই মেশিন গুলি দিব কি একদম পানির দাম, রিজনেবল প্রাইস, একদম কোরবানি করব, সবাই নিবে। এই যে কোরবানির ভিতরে এবারকার কোরবানির একটি প্রাইস দেব ভাই, যারা প্রতিটা লোক যেন প্রতিটা গরুর হাটে যেন থাকে একটা করে যেন মেশিন প্রতিটা গরুর হাটে দিতে পারে। একেবারে বাংলাদেশে 64 জেলার যদি 2টা করে হাট হয়, প্রত্যেকটা হাটে 64 দুগুণে কত, অনেক 128টার উপরে হবে সর্বনিম্ন। 1000 হাটের উপরে বসে আমাদের বাংলাদেশে, হাজার হাট বসে। যদি একটা করে দেয় তাহলে আমার 1000-2000 প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ। আর ওরকম প্রাইজে দেবো, চায়না ওয়ার হাউসের প্রাইজে দেবো। ওকে, চায়না থেকে মানে কি বলবো, যারা হোলসেল দামে কিনবেন সেই প্রাইজে পাবে আমার গরুর ব্যবসায়ী। ওকে, চলেন শুরু করি। আজকে আমি মেশিন গুলি দেখালাম কিভাবে আপনারা চালাবেন, ঠিক আছে? তাহলে আমি আরেকটা মেশিনে চালায় দেখাই নাকি? এই দেখেন, এই আরেকটি মেশিন আমার হাতে একটু দিবেন। এই হচ্ছে টাকার বান্ডেল। ধরেন একটা ব্যাপারী আপনার কাছে একটা গরু, একটা ব্যাপারীর কাছে একটা ক্রেতা এসে গরু নিছে, বা আপনি একটা বিকাশের দোকানদার, বা আপনি একটা রকেটের ব্যবসায়ী, বা আপনি একটা নগদের হোলসেলার, আপনার একটা ডিস্ট্রিবিউটর হাউস আছে, মানে একটা এজেন্ট ব্যাংক আছে, এইরকম বান্ডেল টাকা কিন্তু আপনাদের কাছে আসে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন, এক বান্ডেল টাকা দিয়ে ব্যবসা করে লাভ হয় মাত্র 100 টাকা বা 200 টাকা। 1000 টাকা চলে গেলে কি আপনি 10 দিনে আপনার এই টাকা উঠে যাবে, মেশিং এর টাকা ভাই ইনশাআল্লাহ। এই যে আমি মেশিনটা দিয়ে দিলাম ভাই, ওরে দেখছেন বলে দিছে একদম, মানে আপডেট ভাবে বলে দিছে। এখন এই মেশিনটা আপনি কি করণীয় আমি আপনাদেরকে দেখায় দিই। এই মেশিনটা আপনার নতুন ইনটেক করা আছে। হ্যাঁ, এখন আমি এই মেশিনটা করলাম কি, এই যে এখানে সফটওয়্যার, হ্যাঁ এটা চাপ দিলাম। হ্যাঁ, এটা চাপ দিলে কি হবে, সফটওয়্যার আসবে। এই যে লেখাই আছে সেট ইট অন, হ্যাঁ 25। এখান থেকে আমি যদি দেখেন সফটওয়্যারে এই যে 26, হ্যাঁ আমি এটা কমাই দিলাম। ওকে, এই যে E71 উঠছে। হ্যাঁ, আমি এলোমেলো চাপে ফেলছি। হ্যাঁ, এখন কি করণীয়, এখন আমি এটা বন্ধ করে দেবো। হ্যাঁ, ওকে, এটা আমি বন্ধ করে দিলে আবার নতুন করে সফটওয়্যার আসবে। ওকে, আবার কিন্তু বন্ধ করে দিলাম, আমি এলোমেলো চাপলাম। এখন আমি এলোমেলো চাপলাম, আবার নতুন করে দিয়ে দিলাম, আবার নতুন করে সফটওয়্যার এসে পড়বে। ওকে, ঠিক আছে। ময়মনসিং থেকে সুমাইয়া সুলতানা আছেন, রিয়াজউদ্দিন রিয়াজ ভাই আছেন, লক্ষ্মীপুর থেকে। অনেকে চাপাচাপি করতে গেলে ভয় পায়, যেমন আমার চায়না ল্যাঙ্গুয়েজ এসে পড়ছিল, দেখছেন? এখন আমি আবার ঠিক করতে পারিনি, আমি এটা বন্ধ করে অন করলাম, আবার ঠিক। কারণ এই মেশিনগুলি হলো বাটার স্যান্ডেলের মতন ভাই। ওরে ভাই, এই যে দিলাম, এই যে জাল ধরে নাই, আগে ওই সময় কিন্তু জাল ধরে নাই। আমি কিন্তু দেখছি চায়না ল্যাঙ্গুয়েজ হয়ে আসছে, এলোমেলো প্রোগ্রাম হয়ে আসছে, তার জন্য বন্ধ করে অন করলাম। ওকে, এই মেশিন গুলি চালাতে বাচ্চারাও পারে। এখন আমি এই যে দেখলাম, এই যে একটা জাল নোটটা আটকানোর পরে কিন্তু বাকি টাকা এখন আমি এখান থেকে আমি গণতে চাই ভাইয়া মোট। হ্যাঁ, আমি এখান থেকে 10 পিস টাকা গণতে চাই। হ্যাঁ, কি করণীয়, আমি যে এখানে দিয়ে দিলাম, এই যে 10 পিস নোট গুনবো আমি। হ্যাঁ ভাই, শুধু 10 পিস গণা হবে। এখান থেকে আমি 10 পিস নোট গুনবো, 10 পিস নোট গণা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করবো, আমি টাকাটা উঠাই ফেলি। হ্যাঁ, আমার এই টাকাটা কি, এই টাকাটা আমি ক্যাশে রেখে দিলাম, এই 10 পিস টাকাকে একজনকে বিল দিয়ে দিলাম। এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে বেসটা আমি ক্যান্সেল করে দিই ভাই, বেস এটা কিন্তু বেস 10 বেস। হ্যাঁ, বেসটা ওকে বাদ। এখন আমি মোডে দিলাম। হ্যাঁ, এখন হলো ভ্যালু। আচ্ছা, এখন আমি ভ্যালুতে দিলাম, আমার এখানে কত 100 টাকা নোট। আমি মোড চাপ দিলে চেঞ্জ হবে মোডগুলি 500, 200, 100। এখন আমি যদি এখানে দেই ভাইয়া, আমি এখানে জাল নোটটা সরাইয়া দিই। হ্যাঁ, জাল নোটটা আমি এখান থেকে সরাইয়া দিই। ওকে, জাল নোটটা আমি সরাইয়া দিলাম। এখন আমি দেখাই ভ্যালুতে। ওকে, এই যে
এটা ভ্যালুতে। এখন কত টাকা আছে সমস্ত কিছু মেশিন বলে দিবে। হ্যাঁ ভাইয়া, এই যে 99 একটা টাকা ইন্ডিকেট করছে, ঠিক আছে ভাইয়া। এই টাকাটা কেন ইন্ডিকেট করলো? এই টাকাটা সব টাকা পুরান, এই টাকাটা ভিতরে একটু ভেজাল লাগতেছে। বলছে আপনি দেখেন এটা কি ভালো কিনা, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, ভালো আছে আপনি রেখে দিলেন, ঠিক আছে। এই মেশিনগুলি এত এত অত্যাধুনিক, আপনার টাকার ভিতরে যদি একটু 19-20 থাকে তাও আপনাকে বলে দিবে যে আপনি একটু চেক করেন। আচ্ছা, সো এই মেশিনগুলি এত বেটার। এখানে দেখেন একটা মডেল AL7800, দাম করা। আমি না শুধু সব জায়গায় রিভিউ দেখলেই বুঝবেন 7800 এগুলি বিক্রি হয় 19,000-20,000 টাকা সেল হচ্ছে সারা বাংলাদেশে। আমরা সেল করবো এটা কত ভাইয়া? কত? পানির দাম, মাত্র 12,500। 12,500 এটা একেবারে কোরবানির জন্য, কোরবানি প্রাইস। যারা 100 পিস নেবেন তাও একদম 12,500। হ্যাঁ, আবার এই একটি মডেল আছে দেখেন, এই মডেলটার মডেল কত? AL6000। AL6000 ইন্ডিয়া টিভিএস নামে চলে এটা। আচ্ছা, টিভিএস নাম করা, খুব নাম করা একটা মেশিন AL6000। এটা যারাই নেবেন একটা পাথরের মতন চালাবেন, আমি সাজেস্ট করে দিলাম। এই মডেলটা যারাই নেবেন এটাও 12,500। এইগুলি আমরা মানে আমরা যখন বাইতুল মোকাররমে সেল করতাম এগুলি 19,000 টাকা সেল করতাম। এমনকি বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা মানে যেখানে যাবেন বড় বড় মার্কেট যদি হয়ে থাকে, ওখানে আমার 5 লাখ টাকা খরচ আছে ভাই, তো টাকাটা আমি কার থেকে নেবো? আপনার থেকে নেবো। তো আমার এখানে কোনো মানে খরচই নাই। আচ্ছা, এটা আমাদের নিজস্ব, এই জন্য আমাদের এখানে খরচই নেই, আমাদের স্টাফ নাই, কোনো খরচ নাই। সেই জন্য আমরা কি করতেছি, আমরা চায়না ওয়ার হাউসের রেট গুলি আমরা দিচ্ছি। আচ্ছা, এটা 12,500 টাকা। এখানে একটা আছে দেন কিংটং। কিংটং মডেল নাম্বার কত ভাইয়া? দেখাই আছে মডেল নাম্বার, একটু দেখছেন? কি মডেল নাম্বার? 6900 নাকি? কত মডেল? 6900। এটা লেখা কি এখানে? প্রো ম্যাক্স। এটা কিংটং ব্র্যান্ডের, খুব নাম করা একটি মডেল। এই মডেলটা যারা নেবেন 15,500। খুব ভালো একটি মডেল। এই একটা মডেল আছে দেখেন AL6300। 6300 এটা যারাই নেবেন এই মডেলটা খুব ভালো একটি মডেল, রাব ইউজ করতে পারবেন। এটাও 12,500। আচ্ছা, নবীন চৌধুরী ভাই একটা কমেন্ট করছে, কমেন্ট একটু পড়ি। ভাইয়া আপনার এটার মধ্যে ডিসপ্লে কয়টা আছে? ধরেন আমার তো হচ্ছে এজেন্ট ব্যাংক, আমি কিভাবে করব? এই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি এটা ভুল করছি, হয়তো আমাকে এটা সংশোধন করছেন, ভালো হয়েছে। এই মডেলটা হলো 3টা ডিসপ্লে, একটি ডিসপ্লে, একটি ডিসপ্লে, আর একটি এক্সট্রা ডিসপ্লে। ওটা কোথায়? আর একটি এক্সট্রা ডিসপ্লে থাকবে যেটা। একটু বাইর করে দেখান দর্শকদেরকে। এই যে এক্সট্রা ডিসপ্লে, ধরেন এই হচ্ছে আপনার কাস্টমার, আপনার এজেন্ট ব্যাংকের বাইরে এই ডিসপ্লে দিবেন। এখন একটু টাকাটা গণেন এখানে। এই যে আমি গুনে দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি টাকাটা এখানে দিচ্ছি, এই দেখেন ওইখানেও গুনতেছে, এইখানেও গুনতেছে, দুই জায়গায় কিন্তু একই সাথে গোনা হচ্ছে ডিসপ্লে। আর এটা হলো দাঁড়ান, এইখানে 100, জি এইখানে 100, মানে আপনিও দেখছেন আপনার কাস্টমারও দেখছে, মানে ডাবল ডিসপ্লে। অবশ্যই তিনটা ডিসপ্লে, 3 ডিসপ্লে, একটা বস ডিসপ্লে, একটা হলো কাস্টমার ডিসপ্লে, একটা হলো আমার ডিসপ্লে। আচ্ছা, 3 ডিসপ্লে। এটা হলো 3 ডিসপ্লে, একটা হলো কাস্টমার ডিসপ্লে, একটা হলো কি ডিসপ্লে আমি নিজে দেখবো, আরেকটা দেখবে কে? কাস্টমার দেখবে, আরেকটা দেখবে বস। অনেক সময় বস থাকে ক্যাশে, আর যারা টাকা গড়ে তারা থাকে সামনে। 3টা ডিসপ্লে থাকে। এটা 3 ডিসপ্লে, এটাও 3 ডিসপ্লে, এটাও 3 ডিসপ্লে। একটা ডিসপ্লে একটা থাকবে কাস্টমার ডিসপ্লে ভিতরে, প্যাকেটের ভিতরে আছে। আমি একটা শুধু বের করে আমি মানে সেম একটা মানে আলাদা করে রাখছি। এই মডেলটা AL6300, আমি এখানে ছিলাম, এখান থেকে শুরু করি। এই মডেলটা খুবই বেটার, সবাই জানে, সবাই আমি না, AL6300 সবাই জানে, 12,500 টাকা। 12,500। একটি মডেল আছে 5500T। এই মডেলটা 12,500 টাকা। 12,500 টাকা। এখানে একটি মডেল আছে দেখেন ব্ল্যাক ডায়মন্ড। আরে ভাই, কিংটং এর ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে। যারাই নেবেন 15,500। নাম করা, এটা নাম করা। একটি মডেল আছে কিংটং, কিংটং 6600T। 6600T। হ্যাঁ, এই মডেলটা। এটা দুইটা ডিসপ্লে, এটা 3টা ডিসপ্লে। এটা 3টা ডিসপ্লে। আরেকটা থাকবে হলো আপনার অ্যালার্ম ডিসপ্লে, জাল নোটের জন্য অ্যালার্ম ডিসপ্লে, যেটা বলা হয়, আমি একটু দেখাই দিই। এই যে অ্যালার্ম ডিসপ্লে। অ্যালার্ম ডিসপ্লে কিন্তু আছে, আমরা কিন্তু এখন এটার মধ্যে কিন্তু টাকাটা গুনে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো অ্যালার্ম ডিসপ্লে। রিয়াজউদ্দিন রিয়াজ ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে, অনেকেই আছেন লাইভে। যারা আছেন, কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন, শেয়ার করে কিন্তু টিমার জিতবেন। এই যে এটা অ্যালার্ম ডিসপ্লে। আর এটা কি? এটা আপনি দেখবেন। আর এটা হলো কাস্টমার ডিসপ্লে, এটা হলো বস ডিসপ্লে। আর এখানে একটা থাকবে, আরেকটা বক্সের ভিতরে আছে এরকম কাস্টমার ডিসপ্লে। কাস্টমার ডিসপ্লে মানে প্রতিটা এরকমই, সিস্টেমগুলো এরকম। আবার একবার টাকাটা গণান তো ভাই, ঠিক আছে? কারেন্সি চেঞ্জ হয়ে গেছে, আমি টাকাগুলি আবার উঠে দেখাই।
কারেন্সি গুলি চেঞ্জ হয়ে গেছে, এই যেমন এলোমেলো হয়ে গেছিল ভাই, এলোমেলো হয়ে গেলে কি করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করে অন করবেন, ঠিক আছে, অন করলে ক্লিয়ার, আবার ক্লিয়ার, একেবারে ফুল ক্লিয়ার। মানে আমি তো বললামই এই একটি মডেল কিংটং এর দাম করা 6700T ওকে প্রো ম্যাক্স, এটা যারাই নেবেন 15500, ওকে, এটা যারাই নেবেন 14500, ওকে। আর এখানে আরেকটি মেশিন আছে যেটা আপনারা মিক্স টাকা গুনতে চান, যেটা মিক্স ভ্যালু, ওই যে বললেন না লেখা আছে আজব মেশিন, এটা হলো একটা আজব মেশিন। এটা কিভাবে কাজ করবে? এটা হলো আপনার পৃথিবীর যত টাকা আছে, যত রিয়েল আছে, আচ্ছা, যত ডলার আছে, ওকে, যত কি আছে, আর মানে যত ধরনের টাকা আছে, যত ধরনের কারেন্সি আছে, ওকে, সব এটা ভিতরে কি গুণা যাবে, মিক্স ভ্যালু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এক লগে দিবেন, সমস্ত টাকা গুনে দিবে। হ্যাঁ ভাই, ওকে, অন হইছে, হ্যাঁ অন হইছে, সফটওয়্যার হচ্ছে, হ্যাঁ ভাই, মেশিন কিন্তু সফটওয়্যার হচ্ছে। অনেকের কিন্তু টাকার ব্যবসা আছে, আপনারা যারা টাকার বিজনেস করেন লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই লাইভ কিন্তু হতে পারে আপনার জন্য খুবই স্পেশাল। কি পকেটে কি বেশি বেশি হয়েছে নাকি ভাই? না, মিক্স টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 500। হ্যাঁ, এখন মিক্স টাকা দিতে হবে, কারণ এখন মিক্স ভ্যালু নামছে তো। আচ্ছা, এখন মিক্স টাকা না দিলে একেবারে আজব আজব মেশিন। আচ্ছা, এখন এখানে আপনি মিক্স টাকা দিবেন, মিক্স গুনে দিবে, ঠিক আছে। এটা আপনি দুর্বল টাকা থাকলে আপনাকে বাদ করে দিবে। আচ্ছা, এটা একটা মেশিন, এটা ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকে মানে কোন যে এসি পাস করা, এই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি এখন দিয়ে দিচ্ছি কি, এটা ওকে, এটা এসডি দিয়ে। এখন আমি দিয়ে দেবো কি মোডে। হ্যাঁ, ওকে, কাউন্টিং। হ্যাঁ, কাউন্টিং দিলে কি হবে, সব টাকা গুনে দিবে ভাইয়া, সব টাকা গুনে দিবে। এখানে কত টাকা আছে সম্পূর্ণ গুনে দিবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি দূরে নিয়ে। হ্যাঁ, 111 পিস নোট আমি গুনছি ভাইয়া। হ্যাঁ, এটা হলো কাউন্টিং, পিস গুনবে। যখন কাউন্টিং এ গুনবো তখন পিস গুনবে, যখন এই যে মোড চাপ দিলাম ভাই, এমডিসি অর্থ ইন্টারন্যাশনাল। আচ্ছা, যখন ইন্টারন্যাশনাল আমি গুনবো তখন আমি টাকাটা দিয়ে দিলাম, তখন এখন আর আমার মতন গণবে না, এখন আর পৃথিবী যেভাবে গণে এইভাবে গণবে। এখন একটা টাকাকে আইডেন্টি করছে ভাই দুর্বল। এই দেখেন দুর্বল টাকা, দেখেন শক্তি নাই, এনার্জি নাই, টাকাটা কিন্তু দুর্বল। এইটা কিন্তু সে দেখায় দিছে যে এটা সমস্যা আছে, মানে দুর্বল টাকা। এখানে দেখেন এখন সমস্ত টাকা আমি গুনছি নাকি, দুর্বল টাকা বাদ দিয়ে দিছে। ওকে, এখন আমার এখানে কত টাকা দেখেন তো ভাইয়া, 17900। 17900, 110 পিস নোট গণা হয়েছে, 17900। আচ্ছা, একটু ডিটেইলস দেখবেন, আসেন একটু কাছে আসেন, এই যে ডিটেইলস। ওকে, এখানে দেওয়া আছে, দেখেন তো 1000 টাকা নোট কয় পিস, 1000 টাকা নোট 5টা, আপনার 500 টাকা নোট কয়টা, 6টা, 100 টাকা নোট কয়টা, 99। ওকে, একটা নোট দুর্বল বাদ। হ্যাঁ, এখন সর্বমোট হইছে কত পিস, 110 পিস। ওরে চমৎকার, 17 কত হইছে এই জিনিসটা আগে কেন দেখাইলেন না? 17900। এটা তো একটা মজা, এই জিনিসটা রাখছিলাম এটা সারপ্রাইজের জন্য। এটার নাম হলো মিক্স ভ্যালু। পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা একটি মেশিন মিক্স ভ্যালু। ওকে, এটা প্রতিটা জায়গায় এই মেশিনগুলি বিক্রি হয় 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ বাইরে। ওকে, আর আমাদের বাংলাদেশে বিক্রি হয় 40, 50 বিক্রি হয়। ওকে, আমরা দিব কি পানির দাম মাত্র 20,500, মাত্র 20,500 এই মেশিন, এই কুরবানি। আমি তো বললাম আজকে প্রতিটা প্রোডাক্ট থাকবে কুরবানি, সম্পূর্ণ প্রোডাক্ট গুলি কুরবানির হাটের জন্য কুরবানি আমরা দিচ্ছি। ওকে, কারণ কি ভাই, যে অনেকে বলে ভাই রোজা আসলে রোজার ঈদে পণ্য দাম বাড়ে, কুরবানি আসলে কুরবানি ঈদে পণ্য দাম বাড়ে। আসলে এগুলি না, আসলে কি জানেন, আপনারা যখনই সবার যা যা আছে তা নিয়ে যদি আপনারা কুরবানি দিতে চান, তাহলে ওইটাকেই কুরবানি বলে ভাই। আসলে আপনার দিয়ে ফুটাঙ্গিরি করাটাকে কুরবানি বলে না। আপনার টাকা 1 টাকার মাল 2 টাকা নেওয়ার পর ফুটাঙ্গিরি করাটাকে ভালো না। ওকে, তো চমৎকার এই মেশিন আছে 185। আচ্ছা আচ্ছা, নাম করা একটা মডেল। এটাও যদি নেন এটাও রাখা যাবে 17,500। আবার এগুলি ছাড়াও যদি আপনারা মানি চেকার কিনতে চান জাল নোট ধরার জন্য, ওকে, এগুলি বড় বড় ব্যাংকে লাগে, এজেন্ট ব্যাংকে লাগে, বা যারা কি বলে ওই যে এজেন্ট ব্যাংক বা অনেক কাজে লাগে ব্যবসায়িকরা টাকা চেক করার জন্য। হ্যাঁ ভাই, আমি দেখাই দিচ্ছি। ওকে, এটা রিচার্জেবল, আমি এটা অন করে দেখাই দিচ্ছি। ওকে ওকে ওকে, এই যে এটা ইউবি, এটা এই যে এখানে একটু দেখেন, এটা ইউবি আছে। আবার আপনি ডলারও চেক করতে পারবেন, এটা ডলার চেক করার জন্য। হ্যাঁ, আর এটা আপনি টাকা চেক করার জন্য। এখন আপনি এখানে একটা টাকা চেক করবেন ভাই, টাকাটা চেক করার ভিতরে আপনি দেখতে পারবেন এখনই। ওকে, এই যে আমি একটা টাকা দিয়ে দিই, এই টাকাটার ভিতরে আপনার রক আছে কিনা দেখতে পারবেন। এই যে দেখেন, দেখা যায় আছে। এখন আপনি এখানে যদি জাল নোট দেন তাহলে রক আসবে না। এই যে রক দেখেন, এই যে দেখা যাচ্ছে রক, এটা টাকা চেক করার মেশিন। ওকে, যারা টাকা চেক করতে চান, অনেক জায়গায় অনেকের সমর্থ নাই ভাই, আমার জাল নোট কেনার সমর্থ নাই। ওকে, তারা একটা মানি চেকার কিনতে পারেন। ঠিক আছে, একটি মানি চেকার, একটি মানি চেকার, দাম থাকবে মাত্র 2টা।
একটি মানি চেকার, তিনটা। আর যদি এগুলি কিনারও টাকা না থাকে, ওকে, তার জন্য আরো আছে মানি চেকার। হ্যাঁ, আচ্ছা, আরে ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে মারলাম, এই যে দেখেন, এই যে ওকে, এই যে আমার এখানে টাকার ভিতরে মারলে এই যে যেমন আমার এখানে এটা জুম করতে পারবেন, জুম ছাড়াও পারবেন। হ্যাঁ, এই যে এই দেখেন, দেখা যায় সব, এই যে জাল নোট সব, এই দেখেন, এই যে রক দেখা যাচ্ছে, দেখছেন, এই যে রক দেখা যায়, ওকে, দেখা যায়। যাদের টাকা মনে করে ওগুলি কিনার না, তারা এডিও কিনতে পারেন। ওকে, এগুলি একটা আছে, এগুলি একটা আছে। কত টাকা দাম? এগুলি আপনি একদম মিনিমাম করে দেবো এগুলি আমি, ভাইয়া। ওকে, একদম এগুলি যদি নেন, এগুলি 500 টাকা রাখবো। হ্যাঁ, ওকে। তো চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা রিচার্জেবল, এটা 700 টাকা। ওকে, তো ভাই এগুলোর ওয়ারেন্টি আছে? হ্যাঁ, এগুলি ওয়ারেন্টি 12 বছর, প্রত্যেকটার 12 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে। ওকে, আমরা তো প্রাইস বলেই দিলাম। জি জি জি। ওকে, আপনারা যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে? ভাই ঢাকার বাইরে যেখানে থাকেন, আপনারা শুধু আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমরা প্রোডাক্ট দিয়ে দিব। প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন। ওকে, জাস্ট যেমন আমাদের এখান থেকে যেমন 2টা প্রবাসী আমাকে 2টা লাইট অর্ডার করছে, 2টা লাইটের দাম 12,000 টাকা। আমার বাসায় গেছে, এখন বাসা যা দেখে যে প্রবাসী টাকাই পাঠায়নি। আচ্ছা, এখন আমার 300-600 টাকা লস, আসা যাওয়া। আমি একটা প্রোডাক্টে লাভ করি 100 টাকা, 600 টাকা কি আমি জরিমানা দেবো ভাই? তা তো অবশ্যই। উনি প্রবাসীরা ফোন দেয়, ফোন বলে যে ভাই আমি তো টাকা পাঠাইনি, এত তাড়াতাড়ি পাঠাচ্ছেন, কিন্তু এইভাবে কথা বলে নেই। ভাই প্রোডাক্ট পাঠাই দেন, সমস্যা নাই, টাকা পেয়ে যাবেন। প্রবাসীরা এমন করে না। আমি প্রবাসীরা রাগ করেন না, আমি যে কথাটি বলতেছি, কারণ আমি মানি শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটা আমাকে দিয়ে দিয়েন। প্রোডাক্ট না নেন, সমস্যা নেই, আমার প্রোডাক্ট আমাকে আইসা পড়বে। শুধুমাত্র জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে পে করবেন, আর টাকাটা মেশিন দেখে তারপরে টাকাটা দিয়ে। ওকে, অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন, ভাইয়ের শোরুম দেখবেন, তারপরে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নেবেন। জি জি। সরাসরি আসলে কিভাবে আসবে? ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট, ঢাকা খিলগাঁও ফ্লাইওভার বাংলাদেশে কে চিনে না? বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার খিলগাঁও ফ্লাইওভার, এটা চিনে না এমন কোনো লোক নাই। আর নাহলে আপনারা গুগল সার্চ দিবেন, দেখবেন যে পেয়ে যাবেন। ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দ্বিতলা। ওকে, তালতলাটা এখন সিঙ্গাপুরের মতন হয়ে গেছে। আপনারা এখানে আসলে 2টা বাজে আসলেও মজা পাবেন। আমি এটা ওয়াদাবদ্ধ, আপনারা তালতলা এসে যদি দেখেন যে ভালো লাগে নাই, তাহলে আপনারা আমার প্রোডাক্ট কিনেন না। ওকে, তো দর্শক, চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন, তাওয়াক্কুল ইলেকট্রনিক্স এর কিন্তু নাম্বার বলে দিয়েছি, ঠিকানা বলে দিয়েছি, দেখে শুনে বুঝে নিতে পারবেন। চমৎকার অনেক মডেলের কিন্তু মানি চেকার কিন্তু আপনাদেরকে দেখালাম। তো সর্বশেষ আরেকবার দিয়ে দেন, মেশিনটা একটু দেখাই কিভাবে কাজ করে। আবার দেখাই না? অনেকে লাইভে পরে যুক্ত হয়েছেন, দেখেন কিভাবে মেশিনটা কাজ করে। জাল টাকা দিয়েছেন? না, জাল টাকা দেয় নাই, এটা হলো আপনার ওকে, এটা হলো আপনার দুর্বল টাকা, মিক্স ভ্যালু, দুর্বল টাকা। আচ্ছা, এই আরেকটা দুর্বল, আর এই যে একটা দুর্বল। ওকে, এই যে আরেকটা দুর্বল, এখন আরেকটা দুর্বলের খেলা। ওকে, এই যে এই দেখেন দুর্বল টাকা, মানে দুর্বল টাকা হইলেও কিন্তু ধরবে। তো দর্শক, চমৎকার এই মেশিন আপনারা ওকে যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ।